কি বন্ধুরা, সবাই ভালো তো? আমিও ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো মসলন্দপুরে কোথায় কোথায় ঘুরলাম আর কি কি প্যান্ডেল তোমাদের সাথে তুলে ধরবো, কি কি দেখেছি আমরা। যাই হোক, টোনাটুনিকে না দেখালে কি হয় গাইস, বলো তোমরাই। টোনাটুনিকে দেখিয়ে না আমাদের প্যান্ডেলটা দেখা শুরু হোক নয়। আর এখানে দেখো না, জরুরি ফোন নাম্বার আছে, জরুরির ফোন নাম্বার সবাই একটু দেখে নাও, সবারই লাগবে, বিশেষ করে মেয়েরা। সবাই এই নাম্বারগুলো একটু নিয়ে রেখে দাও নিজেদের কাছে, তোমাদেরই কাজে লাগবে, সত্যি বলছি, আমিও নিয়ে রেখে দিলাম। কেন আজকাল মেয়েদের যা অবস্থা হচ্ছে, নিয়ে রাখাটাই বেস্ট। আর এইটা তোমরা দেখো, জাস্ট অসাম হয়েছিল, অসাম। এই প্যান্ডেলটা এত শান্তময় পরিবেশ এরা তুলে ধরেছে, মানে প্রকৃতির পাখির ডাক, চারিদিকটা শান্ত পরিবেশ, গাছে দেখো কি সুন্দর বড় বড় পাখি, মানে এটা খুবই সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, চারিদিকটা দারুণ। এখানে ভিড়ও হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছিল। আর এখানকার মায়ের মুখটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, কি বলবো। এই মসলন্দপুরের ভিতরে আমার এই মায়ের মুখটা জাস্ট অসাম লেগেছে, মায়ের মুখটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। মানে একটা আলাদাই, মায়ের মুখটা জাস্ট মায়াবীতে ভরা। মানে বোঝা যাচ্ছে যে মায়ের কোলে একটা ছেলে কি সুন্দর শুয়ে আছে। সত্যি এরা এই যে জিনিসটা তুলে ধরেছে, আমার তো দারুণ লেগেছে। আর আশা করছি তোমাদেরও খুব সুন্দর লাগবে, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। আর এই প্যান্ডেলটা ঘুরে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ওমা, তারপর দেখি কি রাস্তায় যেতে যেতে আমাদের মসলন্দপুর ফাঁড়ির প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, কি বলবো। আর লাইনটা জাস্ট তোমরা দেখো গাইস, এত লাইন পড়েছে ফাঁড়ির প্যান্ডেলটা দেখার জন্য, খুব সুন্দর লাগছিল দূরের থেকে। এটাতে আর আমরা যাইনি, কারণ আরও অনেকগুলোই বাকি আছে, কারণ আমরা একদিন ঘুরে কিন্তু শেষ করতে পারিনি। মানে 2 দিন গিয়ে একদিন জাস্ট অ্যাডজাস্ট করে ভিডিওটা আমি ছাড়ছি। এটাও একটা ছোট প্যান্ডেল ছিল, খুব সুন্দর হয়েছিল। রাস্তায় যেতে যেতে আরেকটাও চোখে পড়ে গেল। আর এইটা দেখো কি সুন্দর, মেলা নিয়ে বড় মেলা হয়েছিল, আর একটা সুন্দর মুগ্ধ করা একটা প্যান্ডেল ছিল। এটা একটা রাজবাড়ির মতো একটা কিছু একটা হয়তো এটা তুলে ধরেছে, আমার নামটা মনে নেই, কিন্তু এটাও খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। এটাও আমরা সব দিকটা দেখলাম, সত্যি খুবই সুন্দর হয়েছিল। তোমরা দেখো, জানলা জানলা রাজবাড়ির মতো, পুরো এটা রাজবাড়িই হবে। আমি এটা হয়তো নামটা দেখতে পাইনি। আর টোনাটুনিকে আবার একটু দেখালাম, না দেখালে হয় বলো গাইস। যাই হোক, এখানে মায়ের মুখটাও খুব সুন্দর ছিল, এটাও দারুণ করেছিল, খুবই সুন্দর করেছিল। তারপর এখান থেকে আমরা একটু মেলায় চলে গেছিলাম। আর মেয়েদের মন মেলায় গেলে কিছু না কিনলে হয় বলো। আর একটা জিনিস তো আমরা দেখে মানে শেষ করতে পারি না, কোনটা নেব করতেই থাকি, কি করব। তারপরে তো আমি একটা কিপটাবরকে নিয়ে গেছিলাম, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দেয়নি গো বন্ধুরা, কি করব। ঠিক আমি একদিন কিনবো ওই পুতুলটাই। ওমা, তারপর দেখি কি এখানে সবাই সাবান নেবে বলে এই খেলাটা খেলছে, আমি দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে, কিন্তু কেউ পারে না। আমি ভাবছিলাম একবার চান্স নেবো, ওদেরটা দেখে আর চান্স নিলাম না, যে থাক। আমি ভাবছিলাম ফ্রি ফটকে একটা সাবান পেয়ে যাবো, তা বললাম থাক। তারপর দেখি এখানে দুটো হাতি ঝুলছে, দেখো কি সুন্দর হাসছে, ভাবছি ও দুটোকে চটকে আলুর দম করে দিই, কিন্তু পারলাম না, কিনতেও পারলাম না। বললাম না কিপটে বর নিয়ে গেছিলাম। আর এই প্যান্ডেল আর মেলা খুবই সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আর আমাদের মসলন্দপুর বেস্ট, আমাদের আর বারাসাত কিন্তু যা লাগে না। আমরা মানে মসলন্দপুরের যে এক গ্রাম, আমরা যে মসলন্দপুরের একজন, এটাই আমাদের কাছে অনেক গর্ব। এটা আমরা চলে গেছিলাম রাজবল্লভপুরে এই প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। আর চারিদিকটা তোমরা দেখে নাও, খুব সুন্দর করেছিল, ছোট্টখাট্টোর মধ্যে হলেও দারুণ করেছিল। চারিদিকটা লাইটিংটা খুব সুন্দর ছিল। আর হ্যান্ডসামকে না দেখালে হয়, হ্যান্ডসাম বয়কে দেখো। আমি তো প্রথমে জানতাম না, ভিতরে গেলে আমি এতটা মানে সুন্দর, এতটা আমার ভালো লাগবে, তোমরা জাস্ট মানে ইনাদের দেখো, মানে এরা কতটা কষ্ট করছে। অন্যদের কষ্ট তো কোনো কিছুই না কাজ, এদের কর্মটা কতটা কঠিন। মানে একভাবে ওরা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, জাস্ট আমরা দেখবো বলে। কতটা পরিশ্রম করে এরাই মানে উপার্জন করে আর নিজেদের সংসার চালায়, সত্যি বলার মতো না। এদের কাছে আমরা কিছুই না কাজের দ্বারা, এরা এতটা পরিশ্রম করে। খুব কষ্ট হচ্ছিল ওদেরকে দেখে, কি বলবো। আর এখানে মায়ের মুখটা তোমরা দেখে নাও, এই মাটা হয়েছিল 30 ফুট, আর দারুণ হয়েছিল। সামনে দিয়ে যে দেখবে সেই একমাত্র বুঝবে, এত দারুণ লাগছিল। ফোনে যতটা উঠেছে কিনা, সামনে তো আরও দারুণ লাগছিল, কি বলবো। খুবই সুন্দর, খুব সুন্দর। 30 ফুট, বুঝতে পারছো তো বন্ধুরা কত বড় হতে পারে। দারুণ হয়েছিল, দারুণ। মায়ের মুখটা জাস্ট তোমরা দেখে নাও।
এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে ওনাদেরকে দেখে, যে এরা এতটা কষ্ট করছে কি বলবো। আর এখানেও মানে দুজন সেজেছিল, একজন মা সেজেছিল আর একজন গুরুদেব হয়ে সেজেছিল, মানে পুরোহিত বলতে গেলে পণ্ডিত, মানে সে পুজো করছে মায়ের, সেরকম একটা থিম ছিল এখানে। আর এইটা দেখলে তো তোমরা বন্ধুরা চোখে জল চলে আসবে। তোমরা দেখো ইনি ভিতরে মাটির ভিতরে ঢুকে আছে আর ইনাকে ফলো করো, ইনি কতটা কষ্ট করে মাথাটা ঢুকিয়ে আছে মাটির ভিতরে। তুমি ভাবো কিভাবে নিঃশ্বাস নিচ্ছে আর কতটা উনি কষ্ট পাচ্ছে। সত্যি ইনাদের স্যালুট জানাতে হয়। আর ইনাকে মশায় কামড়ে নিচ্ছে তাও কিন্তু উনি নড়ছে না। বিরাট কষ্ট, মানে বিরাট কষ্ট। আমি মানে বলার আমার ভাষা নেই, আমি কি বলবো সেটাও বুঝতে পারছি না। তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর হয়েছিল। এখানেও মায়ের মুখটা খুব সুন্দর ছিল। সব মায়েরাই বেস্ট হয় জানি, সব মাই আমাদের বুকে স্থান। খুব দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আমার বরকে বললাম যাও একটু প্রণাম করে আসো মাকে, ও মাকে একটু প্রণাম করে নিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেলে চলে গেছিলাম। আর এই প্যান্ডেলের লাইটিংগুলো খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, মানে খুবই সুন্দর। আর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। এটা হয়তো কি এক নাম আমি ভুলে গেছি, এই আমার একটা অভ্যাস আছে, আমি নাম মনে রাখতে পারি না। মানে যাই হোক তোমাদের সবটাই দেখাচ্ছি, কী কী প্যান্ডেল হচ্ছে ওই দেখাচ্ছি। আর এখানে আমার বর আনন্দে লাফাচ্ছে যে আমাদের মসলন্দপুরে এবারে কত ভালো ভালো প্যান্ডেল হয়েছে আর কত সুন্দর। সত্যি এদের সবাইকে আমি স্যালুট দিতে চাই। আজ এদের জন্য আমাদের মসলন্দপুরে থাকতে আমাদের গর্ব হয়, যারা এতটা দায়িত্ব নিয়ে এরা সব কিছু করছে। সত্যি খুব সুন্দর, এইভাবেই চাই যেন এগিয়ে যায় এরা সব কিছুতে। আর আমাদের সত্যি পাড়ার সাথে যেতে হয় না। আর এই দেখো দুই বন্ধু একটা কাঁধে কাঁধ মিলিয়ে হাত দিয়ে চলে গেল। আমি কি, আমাকে ভুলে গেছে, আমি তো পেছনে পড়ে রয়েছি, আর কি করা যাবে। এই যে সামনে একটা শিবলিঙ্গ ছিল, এটাও খুব সুন্দর ছিল। আর এই প্যান্ডেলটা না করেছিল মানে বাঁশে বাঁশে, মানে হচ্ছে তোমার লাইটিং দিয়ে আর হচ্ছে সিলভার কালার যে পেপারগুলো হয়, সিলভার কালারের পেপারগুলো জড়ানো ছিল। লাইটিংয়ে জাস্ট অসাধারণ লাগছিল, পুরো ফুটে উঠেছিল প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছিল, চারিদিকে আলোয় আলোয় দারুণ করেছিল। উপরটা জাস্ট খুব সুন্দর করেছিল, এখানেও মাকেও খুব সুন্দর লাগছিল। যাই হোক বন্ধুরা, কতটা কি দেখাতে পারলাম জানি না, কতটা কি তোমাদের ভালো লাগলো, যেটুকু পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে প্লিজ ভালোবেসে আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসা চাই যেন আমরা আশীর্বাদ পেয়ে যেন দুজনে খুব ভালো থাকতে পারি আর এগিয়ে যেতে পারি। বাই বাই গাইস।